প্রথমে স্টিয়ারার দিয়ে একটু স্টিয়ার করে পরে ঢালবো না এটা কি যে কোনো পরিমাপের মিল্ক নিলে আচ্ছা টেস্ট টিউবে কতটুকু দুধ নিব এটা তো বলতে হবে ওইটার মধ্যে দেখেন না চামিচ আছে কিনা এটার মধ্যে ছোটো চামিচ আছে ছোট্ট এই যে আপনার সামনে সামনে ছোটো এটা এই যে ছোটো চামিচ আছে কিনা দেখেন এই তো নিয়ে আসুন 0.1 গ্রাম রিসোর্সিনল 0.1 গ্রাম কি নিলাম 5 ml দুধ 5 ml রিসোর্সিনল 0.1 গ্রাম রিসোর্সিনল কিভাবে 1 গ্রাম পরিমাপ করব মাপছি চামচ দিয়ে তারপরে নিব 2 ড্রপ এই যে বানাবো শুনেন 5 ml মিল্ক জি 0.1 গ্রাম রিসোর্সিনল 2 থেকে 3 ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 থেকে 3 ড্রপ হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝতে পারছেন জি তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে নিয়ে আসি কেউ যাবেন আমার সাথে আমি নিয়ে আসি আচ্ছা এটা মানে কি দিলেন কেন দিলেন মানে ওটা কি করে এই যে ফিউম বাইরে নিয়ে যান বুঝতে পারছি এখানে যে ফিউম হবে না এটা ওই বাইরে চলে এটা ফ্যান নষ্ট হয়ে ফ্যান তো নষ্ট হয়ে বয়লিং পয়েন্ট আশা করি চকলেট ফ্লেভার নিয়ে আরে বাবা খাই আসলে সুন্দর লাগতেছে মিল্ক শেকের মতো আসলে চকলেট বয়লিং পয়েন্ট তখন বলো করতে তো বলো করতে বলো এই তো হরলিক্সের মতো কফি চকলেট হরলিক্সের মতো যে যেটা খাই সে ওটাই দেখে তো ভুলে এটা কেউ খেয়ে ফেললে হাসপাতাল মতো নেওয়া যাবে আগে নিন্দা নিলেই হয় হাসপাতাল মতো নেওয়া যাবে আগে এত বাজে কেউ যদি টাকা টাকা খায় ওরা এসে এনে বলবে এটা দেন আমি বলা লাগবে এমনি এসে ফুট করে ঢুকে খায় এইরকম হাতে করলে সমস্যা হ্যাঁ সমস্যা না হাইড্রোক্লোরিক না আপনার এখানে পড়লে এদিকে বেরোবে নিচে হাইড্রোক্লোরিক এখানে পড়লে দেখতে পাবে এত পাওয়ারফুল হয়ে যাবো স্ট্রং এসিড হাইড্রোক্লোরিক এই যে বলো দেখছেন কোন মতো বলো কোটে ওইটা তো দুইটাই ওটা ইয়া এখন এটা কি হ্যাঁ ফ্যান দেন দিয়ে আছে হ্যাঁ ওই যে আমি যে পরে এটা বললি কথা বলি এটা ক্লট হয়ে গেছে ওটা ক্লট হয় নাই উপরে তো না গরম আছে ঠান্ডা আছে দেখা যাচ্ছে না পরে আপনাদের ওইটা সময় লাগবে 10 মিনিট হিট দিয়ে 10 মিনিট ওয়েট করা লাগবে 10 মিনিট ওয়েট করতে
আছে ভাইলে না এটা অরেঞ্জ তাহলে এটাতে আছে জি আমরা কি করছি ডিফারেন্স দেখার জন্য একটা ব্ল্যাঙ্ক করছি বুঝলেন নাই তা না হলে তো আমরা বুঝবেন না তাহলে একটা ব্ল্যাঙ্ক করছি তাহলে এটাতে নাই কোনটাতে এটাতে আছে এটাতে নাই গেল পরে এখন কি টেস্ট করলাম ক্যান্সার টেস্ট এই যে ক্যান্সার দেখেন এটা হচ্ছে ইটের কালার আর এটা সাদা এটা কি জমাট তার মানে যদি ক্যান্সার যোগ করা থাকে 10 মিনিট পরে এটা ইটের কালার ধারণ করবে এই যে আস্তে আস্তে কালার ধারণ করবে বুঝতে পারছেন তো এই যে দেখেন এটা কালার এটা হবে এটা আছে না আর এটা এরকম কালার হবে সাদা জিনিসটা হচ্ছে ক্যান সুগার প্রেজেন্ট থাকলে কি হবে? ইটের কালার ইটের বিগ কালার বিগ দেখলে হবে এখানে এইটা গেল বুঝছেন তো তাহলে এই দুইটা তো বুঝছে আর সাদা হইলে সাদা হবে আস্তে আস্তে শুনেন এই দুইটা না এটা আস্তে আস্তে এটার কালার দিকে যাবে আর এটা আস্তে আস্তে সাদার দিকে যাবে আর ক্যান সুগার না থাকলে হ্যাঁ সাদা হবে আস্তে আস্তে সাদা হবে তাড়াতাড়ি খুব করে হবে না সময় লাগবে মানে দুইটা কালার দুই দিকে যাবে একটা সাদার দিকে যাবে আর একটা ওই ডিপ কালার দিকে যাবে